পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএলের যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানীর সাম্প্রতিক বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সুর তুলেছে। একটি ভিডিও বার্তায় তিনি সরাসরি ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের ওপর কোনো ধরনের আগ্রাসন বা সার্বভৌমত্বে আঘাত এলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। তার ভাষায়, পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক দূরে নয়, প্রয়োজনে তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিও বার্তায় উসমানী বলেন, যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর হামলা চালায় কিংবা কোনো অসৎ উদ্দেশ্যে বাংলাদেশকে লক্ষ্য করে, তাহলে তার পরিণতি হবে গুরুতর। তিনি দাবি করেন, ভারতের রাজনৈতিক এবং আদর্শিক লক্ষ্য, বিশেষ করে অখণ্ড ভারত ধারণা, বাংলাদেশে চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা পাকিস্তান কখনোই মেনে নেবে না। তার বক্তব্যে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস ও হুমকির সুর। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও সেই সক্ষমতা দেখাতে দ্বিধা করবে না। উসমানীর বক্তব্য এখানেই থেমে যায়নি। সম্ভাব্য কোনো সংঘাতের চিত্র এঁকে তিনি কৌশলগত পরামর্শও দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার মতে, যদি পরিস্থিতি সংঘাতে রূপ নেয়, তাহলে পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে চাপ সৃষ্টি করবে, আর চীন অরুণাচল প্রদেশ ও লাদাখ অঞ্চলের দিকে নজর রাখবে। এই মন্তব্য দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণে চীনকে যুক্ত করে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিও বার্তায় উসমানী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে এবং অখণ্ড ভারত আদর্শের আওতায় একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করছে। তার বক্তব্যে স্পষ্ট উঠে আসে, এই ধরনের কর্মকাণ্ড শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। পৃথক আরেকটি ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী আরও এক ধাপ এগিয়ে গিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের উচিত একে অপরের ভূখণ্ডে সামরিক বাহিনী ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া, যাতে কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়। তার মতে, এই সহযোগিতার মাধ্যমে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে, যা মানসিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই একটি নতুন বাস্তবতা তৈরি করবে। উসমানী যুক্তি দেন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে গভীর সামরিক অংশীদারিত্ব গড়ে উঠলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্য ও গতিশীলতায় বড় ধরনের পরিবর্তন আসবে। তার ভাষায়, এটি শুধু দুটি দেশের সুরক্ষা জোরদার করবে না, বরং ভারতের একক প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধেও একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। এই বক্তব্যগুলো এমন এক সময় এসেছে যখন দক্ষিণ এশিয়া ইতোমধ্যেই নানা রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। উসমানীর মন্তব্য সরকারি নীতির প্রতিফলন কিনা তা স্পষ্ট না হলেও, তার বক্তব্য যে নতুন করে বিতর্ক, আলোচনা এবং উদ্বেগের জন্ম দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। আঞ্চলিক রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে পাকিস্তান বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো অঞ্চল।